আসলে এই মুহূর্তে আমরা যখন কথা বলছি, এখানে একটা শীতল পরিবেশে এবং নিরাপদ পরিবেশে নিরাপত্তার একটা অনুভূতি নিয়ে ঠিক সেই সময় কাজ দেওয়ার পরিস্থিতি কিন্তু এটা না। আমরা যে সময় কথা বলছি, আমরা হয়তো অনেক তাত্ত্বিক কথা বলতে পারবো, অনেক চিন্তা করতে পারবো, কিন্তু কাজ দেওয়ার পরিবেশটা পুরোপুরি ভিন্ন। তো সেই জায়গায় কথা বলা আসলে মুশকিল, এবং আমাদের কথা বলা এটাও আমাদের অক্ষমতারই একটা প্রমাণ। আমাদের সক্ষমতা নেই বলেই আমরা আজ এই পথ বেছে নিয়েছি। তো আমরা এটা কেন বলা যে আমাদের অক্ষমতার অনুভূতিটুকু যেন আমাদের থাকে। এমন নয় যে আমরা আলাক্সা এই কনফারেন্সে এসে বা এই কনফারেন্স করতে পেরে অনেক কিছু করে ফেলেছি, বরং এটা আমাদের অক্ষমতারই একটা স্বাক্ষর। সুতরাং এই অনুভূতিটা আমাদের থাকা দরকার। আমি ইতিহাস থেকে দু একটা ঘটনা বলতে চাই, যেটা মুসলমানদের আলাক্সার প্রতি আবেগ, বাইতুল মাকদিসের প্রতি মুসলমানদের যে আবেগ সেটা বোঝা যায়। আপনারা জানেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে 16 হিজরিতে বাইতুল মাকদিস জয় হয়, এবং তখন সেখানে যারা যাচ্ছিলেন তাদের মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে প্রভাবশালী সেনাপতি যারা ছিলেন, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাচ্ছিলেন, তিনি সেই বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন। ইমাম ওয়াকিদি ফুতুহুশ শামে লিখেছেন যে বাইতুল মাকদিসে প্রবেশের পর আবু উবাইদা ইবনে জাররাহকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন খ্রিস্টান পাদ্রী প্রশ্ন করেছিলেন যে তুমি এখানে কেন এসেছো, তা তোমরা কেন এখানে এসেছো, আমাদের রাজত্ব কেন দখল করতে এসেছো? তখন তিনি জবাব দিয়েছিলেন, ইন্নাহা বালদাতুন শরীফা, এটা এমন এক জায়গা, এটা এমন এক ভূমি যেটা পবিত্র। ওয়া মিনহা উসিয়া বিনাবিয়িনা ইলাস সামা, এখান থেকে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গমন করেছেন। ওয়া আন্নাহা মা'দিনুল আমবিয়া ওয়া কুবুরুহুম ফিহা ওয়া নাহনু আহাক্কু মিনকুম বিহা, এবং এটা এমন ভূমি যেটা নবীদের ভূমি, এখানে বহু নবী রাসূল তারা এসেছেন। ডক্টর মুহাম্মদ ইলহামি ওনার এক লেখায় লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত থেকে বোঝা যায় যে পৃথিবীর যেই ভূমিতেই কোনো মানুষ এসেছে, কোনো কওম এসেছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রেরণ করেছেন। কিন্তু কোরআনুল কারীমে অল্প কিছু নবীর উল্লেখ আছে, 26 জন 27 জন, এবং বিশেষভাবে সেই নবীদের উল্লেখ আছে যারা এই ভূমিটাতে প্রেরিত হয়েছিলেন। পৃথিবীর অন্য ভূখণ্ডে থাকা কোনো নবী যাদের সংখ্যা আরো বেশি আমরা তারিখী বর্ণনা থেকে জানি, কিন্তু তাদের কথা উল্লেখে আসে নাই, বরং এই পবিত্র ভূমি এবং এর আশপাশে শাম, ফিলিস্তিন এই ভূমিগুলোতে যারা এসেছিলেন তাদের কথাই উল্লেখ আছে। তো আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এটা হচ্ছে নবীদের ভূমি এবং এখানে নবীদের কবর আছে, এবং এই ভূমির জন্য তোমাদের চাইতে আমরা বেশি হকদার। এবং আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলার এই কথাটাই আল-আকসার প্রতি আমাদের চেতনা নির্দেশ করে যে এই ভূমির প্রতি অন্য যত দাবিদার আছে সবার চাইতে মুসলমানরা বেশি হকদার, কারণ মুসলমানরা হচ্ছে সকল নবীর যে শিক্ষা এবং সকল নবীর আনিত দ্বীনের সর্বশেষ যে সংস্করণ, সর্বশেষ যে দ্বীন ইসলাম, এবং যেটা ছাড়া আল্লাহর কাছে আর কোনো মনোনীত দ্বীন নাই, সেই দ্বীনের অনুসারীরাই এই ভূমির জন্য সবচেয়ে বেশি হকদার। এবং বাইতুল মাকদিস জয়ের পর থেকে এটা মুসলমানদের চেতনার জায়গায় সবসময় একেবারে কেন্দ্রবিন্দুতে ছিল। এবং যখনই বাইতুল মাকদিসের উপর কোনো আঘাত এসেছে মুসলিম সমাজে, সেটা আলিম হন, শাসক হন বা যেই ছিলেন, তারা এটাকে রক্ষা করার চেষ্টা করেছে। এবং এই জন্যই যখন বাইতুল মাকদিসে 1099 খ্রিস্টাব্দে ক্রুসেডাররা আক্রমণ করে এবং বাইতুল মাকদিস দখল করে, তখন যারা লড়াই করেছেন দীর্ঘ সময় পর্যন্ত বাইতুল মাকদিস উদ্ধারের লড়াই চলেছে। আমরা যদিও প্রচলিত ইতিহাসে সালাহউদ্দিন আইয়ুবীর নাম জানি, কিন্তু সালাহউদ্দিন আইয়ুবী অনেক পরে এসেছেন। এর আগে মাউদুদ বিন তুলিদ কিন, বাক বিন বাহরাম, নুরউদ্দিন জেঙ্গি, ইমাদউদ্দিন জেঙ্গি সহ মুজাহিদদের এক বিশাল কাফেলা আছে। দীর্ঘ সময় 1 শতাব্দীর কাছাকাছি সময় পর্যন্ত তারা লড়াই করেছে। চূড়ান্ত পর্যায়ে গিয়ে সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকে বিজয় দান করেছেন। এবং এই যে প্রচেষ্টা এটা কেন ছিল? এটা ছিল বাইতুল মাকদিসকে রক্ষা করার জন্য, উদ্ধার করার জন্য। এবং এখানে আবেগটা কেমন ছিল সেটা যদি একটা উদাহরণ দিই, 1212 খ্রিস্টাব্দে সালাহউদ্দিন আইয়ুবী বাইতুল মাকদিস জয় কিছুদিন পরেই আবার বাইতুল মাকদিসের উপর খ্রিস্টানরা আক্রমণ করে এবং ক্রুসেডাররা আক্রমণ করে। তাদের একটা বাহিনী এগিয়ে আসছিল বাইতুল মাকদিসের দিকে, এবং তখন দামেস্কে সিরিয়াতে অবস্থান করছিলেন বিখ্যাত আলেম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহর নাতি সিবত ইবনুল জাওজি, যিনি মিরাতুজ জামান গ্রন্থের লেখক। তো সিবত ইবনুল জাওজি তখন দামেস্কে জামে কাসিয়ুন ওই মসজিদে খুতবা দিতেন। তো তিনি মসজিদের খুতবায়, জুমার খুতবায় জিহাদের কথা বললেন, বাইতুল মাকদিসকে উদ্ধারের কথা বললেন, ক্রুসেডারদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বললেন। এবং তিনি এত আবেগঘন বক্তব্য দিলেন যে তার জুমার খুতবা শেষ হওয়ার পরে দামেস্কের যে মহিলারা ছিল তারা তাদের চুল কেটে পাঠিয়েছে যে আমরা তো জিহাদে যেতে পারছি না, আমাদের চুল কেটে আপনি ঘোড়ার লাগাম বানিয়ে দিন যেটা যেন জিহাদে যায়। এটা হচ্ছে তখন সেখানকার মহিলাদের আবেগ। এবং এটা দেখে সেই মসজিদে যারা ছিল, পুরুষরা ছিল, তারা পর্যন্ত কান্না শুরু করেছে। এবং দীর্ঘ কান্নার পরে তিনি যখন মসজিদ থেকে বের হলেন, তখন তার সাথে 30,000 সৈন্য, 30,000 মুসলমান রেডি হয়ে গেছে যে আমরা এখন আপনার সাথে জিহাদে যাব।
এবং আপনারা জানেন যে তখন মুসলিম বিশ্বে আধুনিক জাতির রাষ্ট্রের আগে কখনো সিভিলিয়ান এবং আর্মি তফাৎ ছিল না, যে অস্ত্র শুধু নির্দিষ্ট কিছু একটা বিশেষ বাহিনীর কাছে থাকবে, সাধারণ মানুষের কাছে থাকবে না, এটা না। মুসলিম বিশ্বে সবাই সামরিক প্রশিক্ষণ এবং সবাই অস্ত্র চালাতে জানতেন। এই জন্য যখনই কোনো জিহাদের ডাক আসতো, সেটা মদিনার যে ইসলামী রিয়াসত সেখানে হোক কিংবা উমাইয়া আব্বাসী খেলাফত যেই কোনো জায়গাতেই হোক, যখনই জিহাদের ডাক আসতো প্রত্যেকটা মানুষ সেই জিহাদে যাওয়ার সক্ষমতা অর্জন করতো। কিন্তু আধুনিক কালে এই তফাৎটার কারণে এখন জিহাদ যুদ্ধ এটা একটা নির্দিষ্ট বাহিনীতে চলে যাওয়ার কারণে ব্যাপকভাবে জনসমর্থন লাভ করা বা ব্যাপক মানুষের অন্তর্ভুক্তির পথটা বন্ধ হয়ে গিয়েছে। সিদ্দিক জাওজি ওনার সাথে 30,000 সৈন্য নিয়ে আইবি বংশের শাসক ছিলেন আল মালিকুল মুআজ্জম ঈসা, তার সাথে দেখা করেন এবং তারা যখন এগিয়ে যান তখন ক্রুসেডাররা এখান থেকে পিছিয়ে যায়। এটা আমরা এখান থেকে বুঝতে পারি যে মহিলাদের আবেগটা কেমন ছিল জিহাদের প্রতি, বাইতুল মাকদিসকে রক্ষা করার প্রতি। এবং সেই সময় একজন বিখ্যাত হাম্বলি আলেম ইবনে আকিল আল হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইদা আরাদতা তাআলা মাহাল্লাল ইসলামি মিন আহলিজ জামান ফালা তানজুর ইলা জিহামিহিম ফি আবওয়াবিল জাওয়ামি ওয়ালা ইলা দাজিজিহিম বিল হজ্জি বিল আববাই ওয়ালাকিন ইনজুর ইলা মুআতাদিহিম বিআদাইশ শরিয়া। যে তোমরা যদি কোন যুগের মানুষের অন্তরে ইসলামের প্রকৃত ভালোবাসা, ইসলামের প্রকৃত মর্ম উপলব্ধি করতে চাও, তাহলে তোমরা তাদের মসজিদে শুক্রবারে কত মানুষ হয় সেটা দেখো না, তাদের জনসমাবেশে তাদের ওয়াজ মাহফিলে কত মানুষ হয় সেটা দেখো না, বরং হজের মৌসুমে লাব্বাইক বলছে কত মানুষ সেটাও দেখো না, বরং তোমরা দেখিও যে তারা ইসলামের শত্রুদের প্রতি তাদের আচরণ কি, ইসলামের শত্রুদের বিরুদ্ধে তাদের ভূমিকা কি। কারণ আগের যেগুলো আছে সেগুলো নিরাপদ দিন পালন সেটা তুলনামূলক সহজ, কিন্তু ইসলামের শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এটা অনেক বেশি কঠিন। এটা ইবনে আকিল আল হাম্বলি বলেছেন ক্রুসেডের সময়কালে। তো মুসলমানরা এইভাবে বাইতুল মাকদিসের প্রতি আবেগ লালন করেছেন, এটাকে রক্ষা করার চেষ্টা করেছেন। এবং পরবর্তীকালে আমরা উসমানী শাসনামলে দেখি উসমানী সুলতানরা, বিশেষ করে সুলতান সুলাইমান আল কানুনি সহ অন্যরা, তারা বারবার ফিলিস্তিনের এই ভূখণ্ডকে রক্ষা করার চেষ্টা করেছেন এবং বারবার আইন জারি করে এখানে ইহুদিদেরকে ভূমি কিনা থেকে বিরত রেখেছেন। ইহুদিদের এই রাষ্ট্র প্রতিষ্ঠার তাদের যে চেষ্টা সেটা কিন্তু 500-1000 বছর বিস্তৃত, সেখানে তাদেরকে বারবার উসমানীরা বাধা দিয়েছেন। এটা ছিল মুসলমানদের চেষ্টা। এবং 1917 সালের পরে থেকে যখন এই এলাকাগুলো মুসলমানদের নিয়ন্ত্রণ হারা হলো, তখন এখানে মুসলমানরা বিভিন্ন জায়গা থেকে এসে জিহাদ করেছেন। আপনারা শেখ ইজ্জুদ্দিন আল কাসসাম রাহিমাহুল্লাহর নাম জানেন, শেখ হাসান আল বান্নার নাম জানেন, তারা এখানে জিহাদ পরিচালনা করেছেন, মুজাহিদদেরকে পাঠিয়েছেন। অর্থাৎ আল আকসা এবং বাইতুল মাকদিস সেটা মুসলমানদের আবেগের একেবারে কেন্দ্রবিন্দুতে সবসময় অবস্থান করেছে। আমরা যদি এখন আল আকসার যে দীর্ঘ ইতিহাস সেটা আমরা তুলনামূলক আমরা জানি, বিভিন্ন জায়গায় আলোচনা হয়, আমরা বইপত্র পড়েছি, পুরো ইতিহাসটা আসলে আমাদেরকে কি শিক্ষা দেয়, আল আকসার যে প্রতিরোধ আন্দোলন, আল আকসার উপরে যে আগ্রাসন, সবকিছু থেকে আমরা ইতিহাসে কোন বিষয়গুলো শিখতে পারি সেটা নিয়ে একটু সংক্ষেপে কয়েকটা কথা বলি। মোটা দাগে ইতিহাস আমাদেরকে কয়েকটা বিষয় শিক্ষা দেয়। প্রথম শিক্ষা দেয় যে আল আকসার যে ইস্যু এটা ধর্মীয় ইস্যু, এটা কোনো রাজনৈতিক সমস্যা না, এটা ধর্মীয় ইস্যু। এবং আপনি যেন দেখবেন যে আল আকসার উপর যারাই নিয়ন্ত্রণ নিয়েছে তারা ধর্মীয় চেতনার মাধ্যমেই এসেছে। রাজনৈতিক স্বার্থ থাকতে পারে, সাম্রাজ্যবাদের অর্থনৈতিক স্বার্থ, রাজনৈতিক স্বার্থ, অনেক স্বার্থ থাকে, কিন্তু সেই স্বার্থটা প্রতিষ্ঠার জন্য তারাও ধর্মীয় বক্তব্যের উপর নির্ভরশীল। ক্রুসেডাররা যখন আল আকসার উপর আক্রমণ করেছে, পুরো ইউরোপ যখন পোপের নেতৃত্বে একতাবদ্ধ হয়েছে, তখন তারা কোন বক্তব্য সামনে রেখেছে? তারা সামনে রেখেছিল যে সেখানে তোমাদের ধর্ম লাঞ্ছিত, সেখানে ঈসা আলাইহিস সালামের যে স্মৃতিগুলো আছে, ছবিগুলো আছে, সেগুলোর উপর অপমান করা হচ্ছে, এই জন্য তোমরা সেখানে চলো। অর্থাৎ ধর্মীয় বক্তব্যের মাধ্যমেই ক্রুসেডাররা সেখানে এসেছিল। মুসলমানদের কাছে তো আল আকসা মানে ধর্মীয় বক্তব্য, সেটা আর আলাদা করে বলার কিছু নাই। ইহুদিরাও যখন এসেছে, আপনারা মোশে দায়ানের আলোচনা দেখবেন, মোশে দায়ান নিজে বলছে যে আমরা তাওরাতের অধিকারী, আমরা তাওরাতের অনুসারী, তাহলে তাওরাতের যে ভূমি সেটার উপর আমাদের হকদার। অর্থাৎ ধর্মীয় বক্তব্যের মাধ্যমে আল আকসার উপর নিয়ন্ত্রণ নেওয়ার যে লড়াই সেটা তিন ধর্মই করেছে। এবং আল আকসার মূল ইস্যু হচ্ছে এটা একটা ধর্মীয় ইস্যু। ফলে আপনি যদি কেউ যদি ধর্মীয় চেতনা ছাড়া আল আকসাকে লড়াই করতে যায়, আল আকসার উপরে কোনো নিয়ন্ত্রণ নিতে চায়, কিংবা পশ্চিমা যে মানবাধিকার বয়ান বা ধর্মনিরপেক্ষতা বা অন্য যেই কোনো বক্তব্য এখানে প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে তারা সফল হবে না। বরং ধর্মীয় ইস্যু থেকে যে সরবে সে আল আকসার ইস্যু থেকে সরে যাবে। আমরা সাম্প্রতিক উদাহরণ হিসেবে ফাদার কথা বলতে পারি। ফাদার আপনি যদি গত 2 বছরের ভূমিকা দেখেন, তারা কি ভূমিকা রেখেছে? এখানে কোনো ভূমিকা রাখতে পারে না, কারণ ফাদার হচ্ছে লিবারেল, তারা হামাসের মতো না। অর্থাৎ ধর্মীয় ইস্যুকে সামনে রাখার কারণেই ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন একেবারে দুর্বল অবস্থায়, কোনো প্রকার সাহায্য সহযোগিতা ছাড়াও এত লম্বা সময় টিকে আছে। যদি হামাসের মতো দল এখানে না থাকতো, শেখ আহমদ ইয়াসিন, আব্দুল আজিজ গান্তিসির মতো ব্যক্তিত্ব এখানে না থাকতেন, ধর্মীয় ব্যক্তিত্ব না, যদি এখানে কোনো লিবারেল সেকুলার লোকজন থাকতো, তাহলে এই প্রতিরোধ আন্দোলন আরো বহু আগে শেষ হয়ে যেত। যদি ফাতাহের মতো লোকদের হাতে পুরো নিয়ন্ত্রণ থাকতো, তাহলে ইসরায়েল আরো বহু আগে এদেরকে দমিয়ে দিত। অর্থাৎ ফিলিস্তিনের এই প্রতিরোধ আন্দোলন ততদিন জীবিত থাকবে এবং এটা উজ্জীবিত একটা জায়গাতেই থাকবে, সেটা হচ্ছে ধর্মীয় চেতনা এবং জিহাদি চেতনা, ইমানি স্পিরিট, সেটার মাধ্যমেই ফিলিস্তিনের এই ইস্যুটি জাগ্রত রাখা সম্ভব। দ্বিতীয় ইস্যু, ইতিহাস আমাদেরকে শেখায় যে বাইতুল মাকদিসের চাবি সেটা বাইতুল মাকদিসে না,
বাইতুল মাকদিস জয়ের চাবি সেটা আছে কায়রোতে, সেটা আছে দামেস্কে, সেটা আছে আম্মানে। বাইতুল মাকদিস কখনোই জয় হবে না যতক্ষণ পর্যন্ত এই শহরগুলোর নিয়ন্ত্রণ আদর্শ মুসলমানদের হাতে না আসবে। আমরা যদি একদম পিছন থেকে দেখি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা এর শাসনামলে যখন মুসলমানরা সেনাবাহিনী প্রেরণ করে, তখন দামেস্ক কিন্তু ছিল মদিনা থেকে অনেক দূরে, তুলনামূলক বাইতুল মাকদিস ছিল কাছে। কিন্তু মুসলিম সেনাবাহিনী প্রথম বাইতুল মাকদিস আক্রমণ করেন নাই, তারা প্রথমে আক্রমণ করেছেন দামেস্কে। কারণ তারা জানতেন যে রোমানদের মূল সেনাবাহিনী, মূল ক্যান্টনমেন্ট সেটা হচ্ছে দামেস্কে। দামেস্কে যদি পতন ঘটে, খুব দ্রুত বাইতুল মাকদিসের পতন ঘটবে। 14 হিজরিতে দামেস্ক জয় করা হয়, এর 1.5 বছর পর 16 হিজরিতে বাইতুল মাকদিসের জয় হয়। অর্থাৎ বাইতুল মাকদিসের নিয়ন্ত্রণ সে নিতে পারবে যে ওই শহরগুলোর নিয়ন্ত্রণ নিতে পারবে। এবং এরপরে ক্রুসেডাররা যখন বাইতুল মাকদিস জয় করেছিল, তারা কেন পেরেছিল? কারণ তখন কায়রোতে ছিল ফাতিমি শাসন, যারা আসলে ফাতিমি না, উবাইদি শাসন, তারা নিজেদেরকে ফাতিমি দাবি করত, শিয়া শাসন। কায়রোতে ছিল তাদের শাসন, এবং বাগদাদের দামেস্কের নিয়ন্ত্রণ ছিল সেলজুকদের হাতে, যারা ছিল সুন্নি এবং আব্বাসি খেলাফতের অধীনে শাসন করত। তো ফলে দুইটা রাজধানী আলাদা হয়ে গিয়েছিল। দামেস্কের শাসনের সাথে কায়রোর শাসনের কোনো মিল ছিল না, বরং আলাদা দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের সুযোগ নিয়ে ক্রুসেডাররা এই এলাকাটা জয় করে। এবং ক্রুসেডারদের বিরুদ্ধে যখন মোকাবেলা করা হয়, দীর্ঘ সময় পর্যন্ত যে চেষ্টা চলেছে ইমাদউদ্দিন জেনগির সময় থেকে, নুরউদ্দিন জেনগির সময় থেকে, তারা সফল হতে না পারার বড় কারণ ছিল যে তাদের হাতে দামেস্ক, মৌসুল, আলেপ্পো এই শহরগুলো ছিল, কিন্তু কায়রো ছিল না। কায়রো তখনও ওবাইদিদের কাছে ছিল। এবং এই যে একটা নির্মম সত্য যে ওই শহরগুলোর নিয়ন্ত্রণ ছাড়া বাইতুল মাকদিসে আসা যাবে না, এটা স্বয়ং ক্রুসেডাররাও জানতো, মুসলিম সেনাপতিরাও জানতেন। ক্রুসেডারদের একজন বড় নেতা ছিল ওই সময় 1160 সালের দিকে, যখন বাইতুল মাকদিস জয় হয়নি মুসলমানদের হাতে। তো ক্রুসেডারদের নেতা ছিল বার্টন অফ ব্ল্যাঙ্কফোর্ড। বার্টন অফ ব্ল্যাঙ্কফোর্ড সে তখন আশঙ্কা করেছে 1160 সালে, সে বলছে যে অচিরেই যদি মুসলমানদের মধ্যে এমন কোন শাসক আসে যে দামেস্ক এবং কায়রো দুইটা নিয়ন্ত্রণ নিতে পারবে, তাহলে সে দ্রুত আমাদের বাইতুল মাকদিসের পতন ঘটাতে পারবে। বার্টন অফ ব্ল্যাঙ্কফোর্ড মারা যায় 1169 সালে। সেই বছর নুরউদ্দিন জেনগি মিশরে পাঠান সালাহউদ্দিন আইয়ুবীকে, এবং সালাহউদ্দিন আইয়ুবী যখন যান কায়রোর নিয়ন্ত্রণ নেন, এবং পরে নুরউদ্দিন জেনগি মারা গেলে সালাহউদ্দিন আইয়ুবী কায়রো এবং দামেস্ক দুই শহরের নিয়ন্ত্রণ নেন, এবং নিয়ন্ত্রণ নেওয়ার 17 বছরের মাথায় তিনি বাইতুল মাকদিস জয় করেন। অর্থাৎ যখনই এই শহরগুলোর নিয়ন্ত্রণ আদর্শ মুসলিম নেতৃত্বের হাতে আসে, তখনই বাইতুল মাকদিস নিরাপদ হয়। এবং এরপরে সালাহউদ্দিন আইয়ুবী বাইতুল মাকদিস জয় করার সালাহউদ্দিন আইয়ুবী বাইতুল মাকদিস জয় করা 20 বছরের মাথায় আবার আইয়ুবী বংশের শাসকরা দ্বন্দ্বে লিপ্ত হয়। তখন মিশরের শাসক ছিল আল মালিকুল কামেল, এবং দামেস্কের শাসক ছিল আল মালিকুল মুআজ্জম ঈসা। এই দুইজনের দ্বন্দ্ব হয়, এবং আল মালিকুল কামেল ক্রুসেডারদের সাথে সন্ধি করে যে তোমরা আমাকে আল মালিকুল মুআজ্জম ঈসার বিরুদ্ধে যদি লড়াইয়ে সাহায্য করো, আমি তোমাদের হাতে বাইতুল মাকদিস তুলে দিব। যার পূর্বপুরুষ বাইতুল মাকদিস উদ্ধার করেছেন, তিনি আবার চুক্তির মাধ্যমে বাইতুল মাকদিস তুলে দিলেন ক্রুসেডারদের হাতে, চুক্তির মাধ্যমে। এবং এটা কেন হলো? কারণ ওই যে দামেস্ক আর কায়রোর শাসন দুইটার মধ্যে আবার পার্থক্য হয়ে গেল। এবং এবার ক্রুসেডারদের হাতে প্রায় 20 বছর বাইতুল মাকদিস আবার ছিল। এটা 1244 সালে সুলতান আল মালিক সালেহ নাজিমউদ্দিন আইয়ুব, যিনি আইয়ুবী বংশের সর্বশেষ শাসক, তিনি এটাকে আবার উদ্ধার করেন। তিনি উদ্ধার করতে পেরেছেন কেন? কারণ তিনি কায়রো শাসন করতেন এবং দামেস্ককে তার নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন। অর্থাৎ এই রাজধানীগুলো যখন একীভূত হয়, তখন এটা আবার উদ্ধার হয়। এবং এরপরে 600 বছর বাইতুল মাকদিস নিরাপদ ছিল। কেন? কারণ আপনারা জানেন যে এরপরে কায়রো এবং দামেস্ক, মিশর, সিরিয়া এই অঞ্চলটা শাসন ছিল মামলুকদের অধীনে, এবং পুরোটা তাদের কেন্দ্রীয় নেতৃত্বের অধীনে ছিল। এবং 1517 সালের পরে এটা চলে যায় ওসমানীয়দের নিয়ন্ত্রণে, এবং অটোমানরা এটাকে আবার কেন্দ্রীয় নিয়ন্ত্রণে রাখে। কিন্তু 1800 সালের শেষ দিকে এসে মিশর বা কায়রো চলে যায় ব্রিটিশদের অধীনে, এবং 1917 সালে সিরিয়া থেকে ওসমানীদের সরতে হয়। তখন আবার বাইতুল মাকদিস তাদের হাতে চলে যায়। তো এটা মুসলমানদের দিক থেকে বাস্তবতা যে বাইতুল মাকদিস মুসলমানরা তখনই নিয়ন্ত্রণে রাখতে পারে যখন এর পাশে শক্তিশালী রাজধানীগুলো তাদের নিয়ন্ত্রণে থাকে। আবার অপরপক্ষে আপনি যদি ইসরায়েলের বাস্তবতা দেখেন, ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা তখনই হয়েছে যখন বিশ্বের বড় রাজধানীগুলো লন্ডন, ওয়াশিংটন, বার্লিন তারা সিদ্ধান্ত নিয়ে একমত হয়েছে যেখানে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে ইহুদি রাষ্ট্র। তখনই কিন্তু তারা এই রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পেরেছে। এবং এখন পর্যন্ত ইহুদি রাষ্ট্র টিকে আছে এই রাষ্ট্রগুলোর সমর্থনে। এবং তারা যদি আজ সমর্থন তুলে নেয়, সামরিক সাহায্য বন্ধ করে দেয়, এবং তাদেরকে অন্য যে সাহায্যগুলো দেয় সেটা বন্ধ করে দেয়, ইহুদি রাষ্ট্র মুসলমানদের প্রতিরোধের মুখে যেই কোনো সময় একেবারে ভেঙে পড়বে। এবং বেনিয়ামিন নেতানিয়াহুর একটা আত্মজীবনী আছে, এটা আরবিতে অনুবাদ হয়েছে, মাকান তাহতা শামস নামে। তো ওখানে বেনিয়ামিন নেতানিয়াহু লিখেছে যে তাকে একজন আমেরিকান কংগ্রেস সদস্য বলছে যে আমাদের দুর্ভাগ্য, মধ্যপ্রাচ্যে আমরা ইসরায়েল পেলেও আফগানিস্তানে আমরা কোনো ইসরায়েল পাইনি, যে কারণে আমাদেরকে হারতে হয়েছে। অর্থাৎ তারাও এই বাস্তবতা জানে যে এটা টিকে আছে কেন? কারণ উন্নত রাষ্ট্রগুলোর সেই স্বার্থ হিসেবে, আর এরা টিকে আছে এখানে মধ্যপ্রাচ্যে, তাদের কোনো আলাদা সামরিক ঘাঁটি দরকার নেই। একটা ইসরায়েল বসিয়ে দিলে এই এলাকা এমনিতে তাদের নিয়ন্ত্রণে থাকে। তো এটা আমাদের একটা বাস্তবতা। এটা আমাদের বুঝতে হবে যে যতক্ষণ পর্যন্ত মিশরের সিসির মতো গাদ্দার শাসক থাকবে এবং জালিম শাসক থাকবে, ততক্ষণ পর্যন্ত বাইতুল মাকদিসকে রক্ষা করা যাবে না এবং উদ্ধার করা যাবে না। এবং পুরো আরব বিশ্বের যে শাসকরা আছে তারা যতক্ষণ থাকবে, তাদের
নিজামকে যতক্ষণ পরিবর্তন করা যাবে না ততক্ষণ পর্যন্ত বাইতুল মাকদিস উদ্ধারের যে কোনো আন্দোলনে পেছন থেকে ছুরি তারা মারবে। আমরা যদি ইতিহাস দিই 1970 সালে জর্ডান সেখানকার মুজাহিদদের উপর চূড়ান্ত আক্রমণ করেছে যারা বাইতুল মাকদিসে লড়াই করত। 1982 সালে লেবানন একই কাজ করেছে এবং মিশর তো বারবারই কাজ করেছে। স্বয়ং জামাল আব্দুল নাসের সে গাজায় এসেছিল এবং গাজায় এসে সে ফিলিস্তিন জাতীয় পরিষদের সামনে বক্তব্যে স্পষ্ট বলেছিল যে যদি কোনো আরব শাসক বলে যে তার কাছে ফিলিস্তিন উদ্ধারের পরিকল্পনা আছে তাহলে সে তোমাদেরকে মিথ্যা বলছে, এবং আমিও যদি বলি আমার কাছে ফিলিস্তিন উদ্ধারের কোনো পরিকল্পনা আছে তাহলে আমিও মিথ্যা বলছি। এটা হচ্ছে বাস্তবতা যে আরব শাসকরা তারা যদিও আরব জাতীয়তাবাদের কথা বলে, যদিও তারা আরব চেতনার কথা বলে, কিন্তু বাস্তবে তারা এগুলো কোনোটার প্রতি তাদের কোনো আনুগত্য নেই, বরং তাদের আনুগত্য হচ্ছে পশ্চিমের প্রতি এবং পশ্চিমের যে আঞ্চলিক ভাড়াটে যোদ্ধা ভাড়াটে দালাল আছে ইসরায়েল তার প্রতি। এটা হচ্ছে আরব শাসকদের বৈশিষ্ট্য। এবং এই আরব শাসকরাই তো তারা যারা হচ্ছে 48 সালে যখন ইসরায়েলের জন্ম হয় তখন তারা কোনো শক্ত প্রতিবাদ করে নাই। জর্ডানের একজন সামরিক অফিসার ছিলেন আব্দুল্লাহ তাল, ওনার বই আছে আল আফআল ইয়াহুদিয়া ফি মাআকিল ইসলাম, সেখানে উনি লিখেছেন যে 48 সালে যখন ইসরায়েল রাষ্ট্র জন্ম নেয় তখন আমি দেখছিলাম যে আরব শাসকদের কারো থেকে একটা আঙ্গুল পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে ওঠেনি, এবং এখন পর্যন্ত যত প্রতিরোধ আন্দোলন হয়েছে সেখানে আরব শাসকরা তারা এটার সাথে আসেনি। আরবে দেখবেন তাদের শাসকদের মধ্যে নানা চিন্তার লোক আছে, কোথাও রাজতন্ত্র চলতেছে, কোথাও আরেকটা চলতেছে, কিন্তু এই এক জায়গায় সবাই একমত যে ইসরায়েলকে সাহায্য করতে হবে। এবং এইগুলো কিন্তু তারা বলেও যে আমাদের শাসন ক্ষমতার পতন ঘটলে ইসরায়েলের জন্য এটা বিপজ্জনক হবে। এই গত সপ্তাহেও মিশরের বেশ কিছু প্রতিবেদনে এসেছে, তাদের লোকজনই বলছে যে আমাদের মিশরে যদি সিসি ক্ষমতা হুমকির মুখে পড়ে তাহলে ইসরায়েল হুমকির মুখে পড়বে। যেটা হওয়ার কথা ছিল আমেরিকার ক্ষেত্রে সেটা আরব শাসকরা বলছে তাদের ক্ষেত্রে যে তাদের শাসন ক্ষমতা যদি দুর্বল হয় তাহলে সেটা ইসরায়েলকে হুমকির মুখে ফেলবে। তো এটা আমাদের আরেকটা বাস্তবতা বুঝতে হবে যে আরবের যে শাসন ব্যবস্থাগুলো আছে এটা পরিবর্তন করা ছাড়া ইসরায়েলের এই সমস্যার কোনো সমাধান নেই। 3 নম্বর, ফিলিস্তিনের যে ইস্যু, এটা যেহেতু ধর্মীয় ইস্যু, ফলে এটা কোনো নির্দিষ্ট ভূখণ্ড কেন্দ্রিক ইস্যু না। এটা শুধু ফিলিস্তিনের লোকজনের মাথা ব্যথার কারণ না, তো এটা শুধু ফিলিস্তিনের লোকদের ইস্যু না যে তারাই এখানে লড়াই করবে, তারাই এখানে প্রতিরোধ করবে, বরং এটা পুরো উম্মার ইস্যু। পুরো উম্মার জন্য এখানে যায়। এই জন্য আমরা দেখি যে ফিলিস্তিনের যে জিহাদ হয়েছে তাতে সবসময় সুলতান সালাহুদ্দিন আইবি যখন এখানে লড়াই করেছে তখন তার সাথে ছিলেন শেখ নাজমুদ্দিন আল খাবুশানি, যিনি খোরাসানের থেকে গিয়েছিলেন। খোরাসান থেকে গিয়ে তিনি সেখানে লড়াই করেছেন, সালাহুদ্দিন আইবির সাথে ছিলেন। এবং গত শতাব্দীতে যে লড়াইগুলো হয়েছে আমরা যদি দেখি হাসানুল বান্না যিনি এখানে জিহাদি বাহিনী প্রেরণ করেছিলেন তিনি ছিলেন মিশরের মানুষ। শেখ ইজ্জুদ্দিন আল কাসসাম রাহিমাহুল্লাহ যিনি শাহাদাত বরণ করেছেন ফিলিস্তিনে, তিনি ছিলেন সিরিয়ার মানুষ। অর্থাৎ ভূখণ্ড কেন্দ্রিক চিন্তা যদি থাকতো, আসলে মুসলমানদের তো কোনো ভূখণ্ড কেন্দ্রিক চিন্তা থাকারই সুযোগ নাই, পুরো মুসলিম ভূখণ্ডই তো মুসলমানদের। আবুল আলা মাআরবি হিজরি চতুর্থ শতাব্দীর বিখ্যাত কবি ছিলেন, উনি বলেন যে বিশামি আহলি ওয়া বাগদাদুল হাওয়া ওয়া আনা বিরহমাতাইনি ওয়া বিল ফুসতাতি ফাওয়ানি ওয়া আইনামা যুকিরা ইসমুল্লাহি ফি বালাদ আদাতু যাতাল হিমা মিন সুলবি আওতানি, যে আমি আমার বাগদাদ মিশর সবকিছুতেই আমার আত্মীয় স্বজন আছে এবং পৃথিবীর যে ভূখণ্ডে আল্লাহর নাম উচ্চারণ হয় সেটাই আমার প্রাণের মাতৃভূমি। তো মুসলমানদের তো হচ্ছে এই চিন্তা, কিন্তু মুসলমানদেরকে আধুনিক কালে যে বিষয়গুলো শেখানো হয়েছে, জাতীয়তাবাদ শেখানো হয়েছে, নির্দিষ্ট ভূখণ্ড কেন্দ্রিক চিন্তা শেখানো হয়েছে, এবং তোমার যে ভূখণ্ড, তোমার যে সীমানার ভিতরে তোমার যে রাজত্ব সেটার সকল স্বার্থ রক্ষা করা, এটা সবার আগে। এই যে চিন্তাগুলো দেয়া হয়েছে এটা তো হচ্ছে আধুনিক কালের এক সবচেয়ে বড় অভিশাপ। এই জন্যই ডক্টর ইকবাল বলেছিলেন ইনতাজা খুদাও মে সবচেয়ে বড় অবদান হ্যায় जो इसकी पैरहन है वो मजहब की कफन है। যে নতুন যত দেবতা আবিষ্কার হয়েছে এর মধ্যে জাতীয়তাবাদ হচ্ছে সবচেয়ে বড় অন্যতম এক দেবতা। তো ফলে মুসলমানদের জন্য ফিলিস্তিনের ইস্যুটা হচ্ছে সবার জন্য। এবং এখানে আরো যারা গিয়েছে, ডক্টর মুস্তাফা সিবাই রাহিমাহুল্লাহ জিহাদ করেছেন, তিনি সিরিয়ার মানুষ ছিলেন, এবং তারা মুসলমানদের সব ভূখণ্ডের মানুষই এই জিহাদগুলোকে শরীক ছিলেন এবং এটার প্রতি আবেগ লালন করেছেন। ইতিহাসের থেকে আরেকটা বিষয় আমরা শিক্ষা পাই, সেটা হচ্ছে আমরা প্রায় বলি যে সালাহুদ্দিন আইবি আসছেন না তাই বাইতুল মাকদিস জয় হচ্ছে না, কিন্তু বাস্তবতা হলো একা কোন সালাহুদ্দিন আইবি আসলে বাইতুল মাকদিস জয় করতে পারেন না, বরং সালাহুদ্দিন আইবির সাথে এক বিরাট জামাতের প্রয়োজন হয়। সুলতান সালাহুদ্দিন আইবি যখন বাইতুল মাকদিস জয় করেছিলেন এটা শুধু তার একক কৃতিত্ব না, বরং তার সাথে এক বিশাল জামাত ছিল যাদের ব্যাপারে তিনি নিজে সত্যায়ন করেছেন। তার সাথে কাজী আল ফাজিল ছিলেন, যার ব্যাপারে তিনি বলেছেন যে আমি মিশর শাসন করি আমার তরবারির মাধ্যমে নয়, কাজী আল ফাজিলের কলমের মাধ্যমে। তার সাথে ইমাদউদ্দিন ইস্পাহানি ছিলেন, যিনি নিজে বলেছেন যে সালাউদ্দিন আইবির তরবারি এবং আমার কলম তোমাদেরকে রক্ষা করছে। তার সাথে কারাসুজি ছিলেন, যার ব্যাপারে ইবনে খালদিকান বলেছেন যে ইসলাম এবং সালাহুদ্দিনের উপরে তার অবদান সবচেয়ে বেশি অপরিসীম। তার সাথে ইবনে আবি আসলুন ছিলেন, বড় বড় আলেমরা ছিলেন, বড় বড় জেনারেলরা ছিলেন। এক বিরাট জামাত তৈরি হয়েছে, এবং এই জামাত কিভাবে তৈরি হয়েছে তার বিরাট মাধ্যমে। ডক্টর মাজিদ হোসেন কিলানির বই আছে হাকাদা জহারা জিহিদ সালাহুদ্দিন, সেখানে তিনি দেখিয়েছেন যে দীর্ঘ সময় ধরে বাগদাদ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তার খানকাহে বহু মানুষকে তরবিয়ত করে তৈরি করেছেন। এর মধ্যে একজন বিখ্যাত ছিলেন জাইনুদ্দিন নাজা, তিনিও সালাহুদ্দিনের সাথে ছিলেন।
এবং আব্দুল কাদের জিলানীর শিষ্যদের এক বিরাট অংশ সালাহুদ্দিন আইয়ুবীর সাথে সরাসরি লড়াইগুলোতে ছিলেন এবং তাকে সাহায্য করেছেন, তার হাত মজবুত করেছেন। ফলে ইতিহাস কখনো এক ব্যক্তির মাধ্যমে রচিত হয় না। হয়তো এক ব্যক্তি সামনে থাকতে পারে, তার পিছনে আরো বহু মানুষের চেষ্টা প্রচেষ্টা সেটা সমবেত থাকে। ফলে আমরা যদি বাইতুল মাকদিস উদ্ধারের চিন্তা করি, তাহলে আমাদের একটা এমন একটা প্রজন্ম গড়ে তুলতে হবে যেটা সালাহুদ্দিন যিনি আসবেন তার হাত মজবুত করতে পারে। সেটা ইলমের মাধ্যমে, প্রজ্ঞার মাধ্যমে, রাজনৈতিক দূরদর্শিতার মাধ্যমে এবং আধ্যাত্মিকতার মাধ্যমে এই জামাতকে তৈরি করতে হবে। 5 নম্বর, ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা যেটা আমরা আল-কুদসের দীর্ঘ ইতিহাস থেকে পাই, সেটা হচ্ছে যে এই আলোচনা, এই সমাধান এটা পশ্চিম কখনোই করবে না। এটা এমন না যে পশ্চিম বোঝে না যে ফিলিস্তিনে গাজাতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, বরং পশ্চিম বিশ্বাস করে যে এই মানুষদের কোনো মানবাধিকার নাই, এরা হচ্ছে না মানুষ। তারা সেই বিশ্বাসের কারণে এটা কখনো করবে না। এমন না যে জাতিসংঘ বোঝে না যে এখানে কে জালিম, কে এসে ভূমি দখল করলো আর কে এখানকার স্থায়ী বাসিন্দা, এটা জাতিসংঘ বোঝে না, এমন কোনো বিষয় না। এবং এটা এমন না যে মুসলিম বিশ্ব থেকে কেউ ডকুমেন্ট সহকারে এগুলো উল্লেখ করতে পারেনি, এই জন্য তারা এগুলো জানে না, এটা এমন কিছু না। বরং তারা যা করছে সেটা জ্ঞাতসারেই করছে। তারা যা করছে তারা তাদের চিন্তা থেকে সঠিকটাই করছে। সাকিব আরসালান একজন বিখ্যাত লেখক ছিলেন, উনি 1925 সালে এই ধরনের ইউরোপিয়ান আগ্রাসনের সময় উনি বলেছিলেন যে লিমাযা নালুমহুম ওয়া হুম আহলুল ইসতিমার, আমরা এদেরকে দোষ দিই কেন, এটা তো সাম্রাজ্যবাদী শক্তি, এরা যেটা করবেই। তো পশ্চিম যা করছে এটা তো তার স্বভাব, সে তো এটাই করেছে, পরিবেশকালে সে তো এটাই করেছে। পশ্চিমা সভ্যতা পরিবেশকালে এটাই করেছে, আফ্রিকাকে লুণ্ঠিত করেছে, আমাদের ভারতবর্ষকে লুণ্ঠন করেছে। স্বয়ং আমেরিকাতে যখন ব্রিটেন গিয়েছে, তারা সেখানকার রেড ইন্ডিয়ানদের গণহত্যা চালিয়েছে। এটাও তাদের স্বভাব, তারা তো ইস্তেমারের লোক, তারা তো এটা করবে। কিন্তু আমরা যেটা বুঝি না, যে আমরা যে দাবি জানাচ্ছি, আমরা তাদেরকে যে মানদণ্ড দিচ্ছি, যেগুলো রক্ষা করতে বলছি, আমরা তাদেরকে অনুরোধ করছি, অনুরোধ করে তো আসলে কোথাও কিছু হয় না। জোরে বাজো আজ মাশিকওয়া না কর সৈয়াদ সে, আজ তক কোই কফস টুটা নেহি ফরিয়াদ সে। কোন পাখি যখন খাঁচায় বন্দী হয়, তখন শিকারীকে যদি অনুরোধ করে যে আমাকে ছেড়ে দেন, শিকারী ছাড়বে না, কারণ শিকারী তো ছাড়ার জন্য বন্দী করে নাই। বরং পাখি যদি নিজের শক্তিতে মজবুত করে আক্রমণ করে, তাহলে হয়তো খাঁচার শিক ভাঙতে পারে। তো ফিলিস্তিনের যে সমস্যা, এটার সমাধান আলোচনার মাধ্যমে না, সুন্দর আখলাকের মাধ্যমে না, নিছক দাওয়াতের মাধ্যমে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতে আমরা কি দেখি? নবী যখন মক্কায় দাওয়াত দিয়েছেন, সবচেয়ে চমৎকার আখলাক দেখিয়েছেন। তিনি সেখানে আলামিন ছিলেন, সবার বিশ্বাসযোগ্য ছিলেন, সবার আন্তরিক মানুষ ছিলেন, এবং তিনি অত্যন্ত চমৎকার ভাবে দাওয়াতকে উপস্থাপন করেছেন। তারা কি বলেছে? তারা বলেছে কাযযাব, তারা বলেছে মিথ্যাবাদী, তারা বলেছে গণক, তারা বলেছে জাদুকর, তারা বলেছে পাগল, সব বলেছে। কিন্তু 8 বছর পর তিনি যখন 10,000 সৈন্যের সেনাবাহিনী নিয়ে মক্কায় প্রবেশ করছেন, 10,000 নাঙ্গা তরবারি নিয়ে যখন মক্কায় প্রবেশ করছেন, তখন তারা কি বলছে? আকুন কারীম ওয়া ইবনু আখিন কারীম, আমাদের দয়ালু ভাই। অথচ তো 8 বছর আগে যখন এই আখলাক দেখিয়েছেন, তখন এটা বলে নাই। বহু মানুষ তাদেরকে শক্তি ছাড়া এটাকে দমন করা যায় না। লা বুদ্দালিল হাক্কি মিন কুওয়া, সব হকের জন্য শক্তি দরকার, শক্তি ছাড়া কোন হক, নিছক হক বলে কেউ গ্রহণ করে না। খুব কম মানুষ গ্রহণ করে, যাদেরকে আল্লাহ ফিতরিভাবে হক গ্রহণ করার যোগ্যতা দান করেন। একটা বড় অংশের মানুষ, তাদেরকে শক্তি দেখাতে হয়। তো ফিলিস্তিনের এই সমস্যার সাথে আমাদের এটা বুঝতে হবে যে ফিলিস্তিনের সমস্যার সমাধান আলোচনার টেবিলে হবে না, এবং আলোচনার টেবিল হয় নাই। 48 সালের পর থেকে জাতিসংঘ ইসরায়েলের পক্ষে বহু বিল পাস করেছে, 150-র বেশি, কিন্তু ফিলিস্তিনের পক্ষে কোনো বিল পাস হয়নি। এখানে কোনো ভোটাভুটি, এখানে কোনো অধিকার নাই, ফিলিস্তিনিদের কোনো অধিকার নাই। ফলে আমরা যদি ফিলিস্তিনের সমস্যা পুরো ইতিহাস পর্যালোচনা করি, তাহলে আমরা কয়েকটা বিষয় বুঝতে পারি। সংক্ষেপে আবার বলছি, প্রথমত হচ্ছে যেটা একটা ধর্মীয় ইস্যু, দ্বীনি ইস্যু, এবং এটা কোনো ভূখণ্ড কেন্দ্রিক ইস্যু না। এবং এটার সমাধান শুধু ফিলিস্তিনের মূল ভূখণ্ড থেকে হবে না, বরং ইতিহাসের বাস্তবতা এবং রাজনৈতিক বাস্তবতা থেকে আমরা দেখি যে এটা আঞ্চলিক যে শক্তিগুলো আছে, যারা হচ্ছে উপনিবেশবাদী শক্তির বসিয়ে দেওয়া দালাল এখানে আছে, তাদের ক্ষমতার যখন পতন ঘটবে এবং আদর্শ ইসলামী নেতৃত্বের কাছে যখন এই এলাকাগুলো আসবে, তখন ফিলিস্তিনের রাতারাতি জয় ঘটবে এবং ইসরায়েলের রাতারাতি পতন ঘটবে। কারণ ইসরায়েলকে এখানে টিকিয়ে রেখেছে এই রাষ্ট্রগুলি তাকে শুরু থেকে প্রোটেকশন দিচ্ছে। এরপর আমরা বলতে পারি যে সালাহুদ্দিন আইয়ুবীর জন্য আসার জন্য একটা বিশেষ প্রজন্ম গড়ে উঠতে হবে, এবং সেই প্রজন্মের অংশ হিসেবে আমরা প্রত্যেকে নিজের জায়গা থেকে নিজের যোগ্যতা বৃদ্ধি করা, নিজের দক্ষতা বৃদ্ধি করা, নিজের ঈমান আমল সবকিছুতে আরো বেশি সচেষ্ট হওয়া, মনোযোগী হওয়া, এটা সেই জামাতের জন্য প্রস্তুতিরই একটা পূর্ব শর্ত বা পূর্ব লক্ষণ বলতে পারি। কারণ অযোগ্য মানুষ দিয়ে কোনো সালাহুদ্দিন আইয়ুবী কিছু করতে পারবেন না। লাখ লাখ অযোগ্য মানুষ দিয়ে কোনো কিছু জয় করা যায় না, বরং প্রশিক্ষিত একজন মানুষকে দিয়েই অনেক কিছু করা হয়। এবং প্রশিক্ষণ বলতে শুধু নির্দিষ্ট এক অ্যাঙ্গেলের না, আধুনিক বিশ্বের প্রযুক্তি, আধুনিক বিশ্বের যেই কোনো কিছু
কোনো জায়গায় দখল হলে সেটা দ্বীনের খেদমতে, দ্বীনের কাজে লাগানোর সুযোগ আছে। আর সর্বশেষ কথা যেটা, যে ফিলিস্তিন ইস্যু, এটা আসলে আলোচনার টেবিলে সমাধান হওয়ার বিষয় না, এবং এটা বহু চেষ্টা করা হয়েছে, বহুবার করা হয়েছে, বহুবার মূল্য দেখানো হয়েছে, কিন্তু এটা সমাধান হয়নি। ফলে আমাদেরকে আবার সেই শক্তির কাছে ফিরে যেতে হবে, এবং সেখান থেকেই আমাদের ইনশাআল্লাহ বিজয় মঞ্চে আমরা আবির্ভূত হতে পারবো। সর্বশেষ কথা হচ্ছে, আশা ছাড়া যাবে না। বাইতুল মাকদিস প্রথমবার যখন মুসলমানরা হাত ছাড়া হয়েছিল ক্রুসেডারদের হাতে, চরম নির্যাতন শিকার হয়েছিল, কয়েক কোটি মানুষকে হত্যা করা হয়েছিল, এবং মারাতুল নোমান শহরে ক্রুসেডাররা মুসলমানদেরকে রান্না করে খেয়েছে। তারপর সেটা গর্ব সহকারে কোর্টের কাছে লেখা চিঠি পাঠিয়েছে। তাদের চিঠি থেকে জানা যাচ্ছে যে আমরা মারাতুল নোমানের লোকদেরকে রান্না করে খেয়েছি। সেই মুহূর্ত থেকে আল্লাহ লোক তৈরি করেছেন এবং তারা জিহাদ করেছে। তো আমাদের এখন যে পতন ঘটেছে, এর মানে এটা না যে আমরা হতাশ হয়ে যাব, বরং ইহুদিরা সেই যাদের সাথে আল্লাহর নুসরত নাই, কিন্তু তারা 3000 বছর অপেক্ষা করে এই ভূমিতে ফিরে এসেছে। তাহলে মুসলমানরা যাদের সাথে আল্লাহর নুসরত আছে, যাদের সাথে দ্বীনের উপর থাকার কারণে তাদের পার্থিব এবং ইহলৌকিক পারলৌকিক উভয় ক্ষেত্রে তাদের সাফল্যের সম্ভাবনা আছে, তারা কি করে আশাহত হতে পারে? কাজেই মুসলমানদের আশাহত হওয়া যাবে না। এবং এই জন্যই পশ্চিমা মিডিয়া এবং পশ্চিমা সভ্যতা সবসময় যেটা করে, মুসলমানদের মধ্যে এহসাসে কমতরি বা হীনমন্যতা জাগিয়ে তোলা, আশা ভঙ্গ করে দেওয়া, যে তাদের শক্তি এত বেশি, তাদের শক্তি এত বেশি, এগুলোকে বারবার উপস্থাপন করার মাধ্যমে মুসলমানের তার আধ্যাত্মিকতা হারিয়ে ফেলে, তার সাহস হারিয়ে ফেলে। এই চেষ্টাটা তারা সবসময় করে, কারণ তারা যদি মন ভেঙে যায়, মানসিক শক্তি যদি দুর্বল হয়ে যান, তাহলে তার পক্ষে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয় না। আমরা এই জন্য আশা ধরে রাখবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, এবং আমাদের যার যেখান থেকে যেই প্রচেষ্টা, যেটা দ্বীনের কাজে লাগবে, যেটা আল আকসার জন্য কাজে লাগবে, সেই কাজে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, আমাদের নিয়তকে যেন বিশুদ্ধ রাখেন এবং দ্বীনের জন্য কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।